নবী আলাইহিস সালাম এটা বিদায় হজের ভাষণেও বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আমার কিতাব আল্লাহর কিতাব রেখে গেলাম, কোরআন রেখে গেলাম। কোরআনের তেলাওয়াত করবা, কোরআনের অর্থ বুঝবা, কোরআন অনুযায়ী আমল করবা, কোরআনের আলেমদেরকে ভালোবাসবা, কোরআনের হাফেজদেরকে মহব্বত করবা, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করবা। ধরে বলছি বন্ধু আমার, 2 নম্বরে সুন্নতি, রাসূলুল্লাহর আদর্শ, রাসূলের সুন্নাত। আজকে আমরা সুন্নত থেকে দূরে চলে যাইতেছি, আমরা রাসূলের কোন সুন্নতের ধার ধারি না। হাজার হাজার মানুষ মেসওয়াক করে না, অথচ মেসওয়াক করা এমন গুরুত্বপূর্ণ সুন্নত, নবী আলাইহিস সালাম মৃত্যুর আগেও মেসওয়াক করেছেন। কিতাবে লিখেছে যে ব্যক্তি মেসওয়াক করবে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগেও মেসওয়াক করেছেন। শুধু মেসওয়াক করেননি, আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা আমার মেসওয়াকটা চাবায়া নরম করে দাও, আমি অসুস্থতার কারণে আমি চাবাইতে পারি না, তুমি আমার মেসওয়াকটা চাবায়া নরম করে দাও। আয়েশা সিদ্দিকা মেসওয়াক চাবিয়ে নরম করেছে, ওই নরম মেসওয়াক দিয়ে নবী মেসওয়াক করেছেন। তারপরে বলছেন, আলাইকুম বিসসালাত, আলাইকুম বিসসালাত, তোমাদের উপরে নামাজ 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 ছাড়বে না। সর্বশেষ নবীজি বলেছেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, হে আল্লাহ তুমি তো আমার সুউচ্চ বন্ধু, তুমি তো আমার সুউচ্চ বন্ধু। এই কথা বলতে বলতে নবী দুনিয়া থেকে চলে গেছে। বন্ধু আমার, ভাইরা রে আমার, এই কোরআন আর হাদিসকে ধরে রাখছে কওমি মাদ্রাসা। যদি কওমি মাদ্রাসা না থাকে হাফেজ তৈরি হবে না। হবে? কলেজে হাফেজ হয়, আলিয়া মাদ্রাসায় হাফেজ হয়, হাদিয়া মাদ্রাসায় হাফেজ হওয়ার কোনো বুদ্ধি নাই, কোরআন শরীফ সহি করে শিকারিত কোনো বুদ্ধি নাই। এই জন্য কোরআন যদি ধরে রাখতে চান, কোরআন যদি পৃথিবীতে সংরক্ষণ করতে হয়, আল্লাহ পাক এই কোরআন সংরক্ষণের মাধ্যম হিসাবে কওমি মাদ্রাসাকে কবুল করেছে আর আপনাদেরকে কবুল করেছে। কওমি মাদ্রাসা সম্পর্কে দুটো কথা বলি আপনাদের। এই শেতাবগঞ্জ অনেকেই বলে, হুজুর কওমি মাদ্রাসা কি জিনিস বুঝেই না। এই প্রশ্ন আমাকে বগুড়ার ডিসি অফিসে করেছিল। আমি বগুড়া জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির একজন সদস্য। তো এখন ওই আইন শৃঙ্খলার মিটিং হয় মাসে ডিসি অফিসে, ওইরা আমার ডাকে। এক এডিসি সাহেব আমাকে বলতেছে যে, হুজুর আপনি কোন মাদ্রাসা? আমি বললাম, আমি বগুড়া শহরের জামিয়া আরাবিয়া কওমি কারবালা কওমি মাদ্রাসা। ইচ্ছা করে কওমি বললাম, কারণ বগুড়াতে একটা বড় আলিয়া মাদ্রাসা আছে, মোস্তাফা বিয়া। আমাকে বলতেছে, হুজুর এই যে আপনারা কওমি মাদ্রাসার হুজুররা এ শুধু চান্দা তোলেন, যাকাত ফিতরা তোলেন, এটা কি? আমি বললাম, আচ্ছা কওমি মাদ্রাসা হুজুররা যাকাত ফিতরা তুলে কি বাড়িতে যে বিল্ডিং বানাইছে? আরে বলেন না, বানাইছে। বরং যাকাত ফিতরা তুলাই না এ দেশের গরিব ছাত্রদের, এতিম অসহায়দের খাওয়া দাওয়া লেখাপড়ার ব্যবস্থা করতেছে। তাই কাজটা খারাপ না, ভালো? কই আপনারা চান্দা তুলেন। আমি বললাম, এদেশের গরিব এতিম অসহায়দের লেখাপড়া শেখানোর দায়িত্ব সরকারের, সেই কাজ আমরা করতেছি। সরকারে যেটা পারে না আমরা করে দিচ্ছি। আমরা তো সরকারের পক্ষে করতেছি, ঠিক কিনা? আমাদের আজকের প্রধান অতিথি এসেছেন, আমরা সবাই বলি মারহাবা। তো ডিসি সাহেব আমাকে বলতেছে, হুজুর আপনাদের কওমি মাদ্রাসা খালি চাঁদা তুলেন চাঁদা তুলেন। আমি বললাম, দেখেন সরকারও তো চাঁদার উপরই চলে, কারণ ট্যাক্সের উপরে চলে, ঠিক কিনা? কারণ আপনাদের যে ডিসি সাহেবের বেতন হয়, এসপি সাহেবের বেতন হয়, এই বেতন তো জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে হয়। তো জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে যদি দেশ চালান যায়, ডিসি সাহেবের বেতন হইতে পারে, তা আপনাদের মতো দিনদার মানুষের পয়সা দিয়ে কওমি মাদ্রাসা চললে অসুবিধা কি, ঠিক কিনা? বরং সরকারের ট্যাক্সের মধ্যে বিভিন্ন রকমের পয়সা আছে, ক্যাসিনোর পয়সা আছে, জুয়া খেলার পয়সা আছে, মদের দোকানের ট্যাক্সের পয়সা আছে, হিন্দু মানুষের ট্যাক্সের পয়সা আছে, ঠিক কিনা? হাউজি খেলার ট্যাক্সের পয়সা আছে। কিন্তু আপনাদের কওমি মাদ্রাসাগুলোতে আপনাদের মতো দিনদার মানুষের পয়সা আছে, ঠিক কিনা? বন্ধু আমার, ভাইরা রে আমার, কওমি মাদ্রাসা জনগণের সাহায্যে চলে, জনগণের সহযোগিতায় চলে। এটা বড় একটা কারণ হলো আপনাদের সঙ্গে জনগণের সাথে কওমি মাদ্রাসার সম্পর্ক। পৃথিবী একদিকে চললে চলুক, আপনারা যতক্ষণ কওমি মাদ্রাসাকে ভালোবাসবেন ততদিন কওমি মাদ্রাসা পৃথিবীতে টিকে থাকবে। অনেকে বলে, হুজুর আপনাদের কওমি মাদ্রাসায় পড়ে আর ডিসিএসপি হওয়া যায় না। আমার ছেলেকে আমি হাফেজও বানাবো, আবার ডাক্তারও বানাবো, বলে কিনা? অনেকের শখ আছে, ছেলে হাফেজও হবে, কি হবে, আবার ডাক্তারও হবে। আচ্ছা আমি আপনাদেরকে বলি, যিনি ডাক্তার হয় তিনি কি ইঞ্জিনিয়ার হয়? আরে বলেন না। যিনি ইঞ্জিনিয়ার হয়েছে উনি কি ডাক্তারি পারে?
আপনি যদি কোনো ডাক্তার সাহেবকে যায় বলেন, ও ডাক্তার সাহেব আমি 4 তলা বিল্ডিং বানাবো, ভালো একটা প্ল্যান করে দেন, পারবে? ডাক্তার বলবে তোমার মাথা নষ্ট হয়েছে, তাড়াতাড়ি মেন্টালে দাও। আর যদি কোনো ডাক্তার সাহেবকে যায় বলেন, ও ডাক্তার ইঞ্জিনিয়ার সাহেবকে যায় বলেন, ইঞ্জিনিয়ার সাহেব আমার তো পেটে ব্যথা হয়, ইঞ্জিনিয়ার সাহেব দুটো ওষুধ লেখা দেন। ইঞ্জিনিয়ার কি বলবে? বলে এই বোকা, আমি তো ডাক্তারি পারি না। দুনিয়াতে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পারে না, এতে কোনো অসুবিধা হয় না। ইঞ্জিনিয়ার ডাক্তারি পারে না, এতে কোনো সমস্যা হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আয়াতুল কুরসি পারে না, এতে কোনো সমস্যা হয় না। হয়নি। একজন আমাকে বলে, হুজুর আমি যে বগুড়া যে মাদ্রাসায় থাকি, এই মাদ্রাসায় 1800 ছাত্র। কয়শো? 1800 ছাত্র। আমাকে একজন বলে, হুজুর আপনাদের মাদ্রাসার ছাত্ররা ভালো ইংরেজি জানে না। একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও তো আয়াতুল কুরসি পারে না, ঠিক কিনা? সব ছাত্র আয়াতুল কুরসি পারে। ও ওরা যদি আয়াতুল কুরসি পারে না, সেটা তো টেনশন নেই আপনার। তা ঠিক আছে, আমরা বাংলা ইংরেজি পড়াইতেছি, আমরা যে পড়াই না তা না। যতটুকু বাংলা ইংরেজি দরকার আমরা কয় মাসে পড়াইতেছি। এখন যতটুকু কোরআন দরকার ততটুকু কোরআন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার, ঠিক কিনা? তোমাদের খালি মাথা ব্যথা, কওমি মাদ্রাসার মাথা ব্যথা, কওমি মাসে গেল, কয় মাসে গেল। ওই মিয়া শুনো, ডাক্তারের জন্য মেডিকেল কলেজ ভিন্ন তৈরি করতে হয়, ইঞ্জিনিয়ারের জন্য ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করতে হয়, ওকালতির জন্য ওকালতির কলেজ বানাইতে হয়। একজন মুহাদ্দিস মুফতি মুফাসসির আল্লাহর ওলি হওয়ার জন্য ভিন্ন একটা কওমি মাদ্রাসা দরকার হয়। যদি ডাক্তার হওয়ার জন্য মেডিকেল কলেজ আলাদা করতে হয়, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আলাদা ইঞ্জিনিয়ারিং কলেজ লাগে, উকিল হওয়ার জন্য আলাদা ওকালতির কলেজ লাগে, তাহলে একজন মুফতি সাহেবের দরকার আছে কি নাই? শোনেন, আগে পুরা বডির এক ডাক্তার, এমবিবিএস পাস করলে পুরো বডির ডাক্তার। কিন্তু বর্তমানে এমবিবিএস পাস করলে সে কেবল ইন্টার পাস করলো। চোখের আলাদা পড়াশোনা আছে, চোখের কর্নিয়ার উপর আলাদা পড়াশোনা আছে, তারপরে কানের ডাক্তার আলাদা, বুকের ডাক্তার আলাদা, ভাঙাচোরার ডাক্তার আলাদা, নাকের ডাক্তার আলাদা, দাঁতের ডাক্তার আলাদা। তাহলে হিউম্যান বডির ভিন্ন ভিন্ন অঙ্গের জন্য ভিন্ন ভিন্ন ডাক্তার, ঠিক কিনা? ও মানুষের শরীরের জন্য এত রকম ডাক্তার লাগে, তাহলে মানুষের অন্তর ভালো করার জন্য আরো বহু রকম ডাক্তার অর্থাৎ আলেমদেরকে লাগে, ঠিক কিনা? যদি মানুষের চিকিৎসার জন্য কোরআনের শরীরের চিকিৎসার জন্য এতগুলো ডাক্তার লাগে, কোরআনুল কারীমের 114 সূরার জন্য 114 ধরনের প্রতিষ্ঠান দরকার, ঠিক কিনা? এজন্য আপনাদের এই সেতাবগঞ্জ এলাকায়, এই দিনাজপুর এলাকায়, প্রত্যন্ত এলাকায় এক সময় কওমি মাদ্রাসা ছিল না। এখন আলহামদুলিল্লাহ, আমি 10 বছর আগে দেখেছি এত আলেম ওলামা হয়নি। এখন আলহামদুলিল্লাহ আপনাদের সেতাবগঞ্জ শহরে এই জায়গাতে এই যে মাদ্রাসা আবু হুরাইরার মতো একটা মাদ্রাসা, সেই মাদ্রাসার আয়োজনে এতগুলো হাফেজকে আজকে পাগড়ি দেওয়া হবে। আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথি এসেছেন, গণ্যমান্য লোকের এসেছেন, এটা এই মাদ্রাসার উসিলাই হয়েছে, ঠিক কিনা? আজকে এত বড় আয়োজন এই মাদ্রাসা আবু হুরাইরার আয়োজনে। এই মাদ্রাসা আবু হুরাইরা আপনাদের পয়সায় চলে, আপনাদের টাকায় চলে। সরকারের টাকা আমরা নেই না, ইচ্ছে করে নেই না। করোনার ভিতরে ডিসি সাহেব আমাকে আমাকে খবর পাঠাইছে যে হুজুরকে বলেন টাকা নেওয়ার জন্য। আমি বারবার বলছি যে আমি টাকা নেব না। কারণ কি জানেন, আমি যখনই সরকারি টাকা নেব 2 দিন পর সরকার এসে বলবে এই কাম করো, এই কাম করো, এই কাম করো, ঠিক কিনা? আমি টাকাও নেই না, সরকারের কামও শুনি না। তাহলে একটা কথা মনে পড়ছে, আপনাদের এখানে একটা এমপি ছিল, মহিলা এমপি, আমি নামটা ভুলে গেছি, উনি মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তা যাই হোক, উনি আমার মাদ্রাসায় চিঠি দিছে একবার যে আমার মাদ্রাসার পুকুরে মাছ ছাড়বে, কথা বুঝছেন, এবং মহিলারা সব আসবে। আমি উল্টা চিঠি লিখলাম যে এটা একটা কওমি মাদ্রাসা, আমরা কোরআন হাদিস মতো চলার চেষ্টা করি, পর্দা পুরুষদের রক্ষা করি, এজন্য মহিলা এমপি না পাঠায় পুরুষ লোক পাঠান। এই চিঠি যখন দিছি, মৎস্য অফিসার খেপে ডিসি সাহেবকে বিচার দিছে, এইটা কোন হুজুর, কোন মাদ্রাসার চাকরি বন্ধ করে দেন, আর এমপিও বাতিল করে দেন। এমপিও মানে মান্থলি পেমেন্ট অর্ডার, অর্থাৎ প্রত্যেক মাসে বেতন বন্ধ করে দেন। তা আমি আমার পিয়নকে আবার চিঠি লেখা পাঠাইলাম যে এটা কোনো এমপিও নাই, এমপিও দরকার নাই। তো মৎস্য অফিসার খুব খেপে গেছে, এটা কোন হুজুর? দুনিয়ার মানুষ মাছ ছাড়ে দিলে খুশি হয়, টাকা পাইলে খুশি হয়, এই হুজুর দিকে টাকাই নেবার চায়, ঘটনা কি? আমারে দেখে নিবে বলছে। তো ডিজি সাহেব রে কইছে, ডিজি সাহেব খবর পাঠাইছে। তা আমি লোককে বললাম যে শুনেন, ডিজি সাহেবকে যা বলেন আমরা সরকারের টাকাও নেই না, নাজায়েজ কামও করি না, আমরা কওমি মাশাআল্লাহ জোরে করে সুবহানাল্লাহ। তখন ডিজি সাহেব কইছে এই হুজুরে বাদ দেন, এই হুজুরে খেপায়েন না, এই খেপালে এই হুজুর আবার ঝামেলা সৃষ্টি করব, এই হুজুরের মধ্যে হুজুরে থাকবেন দেন, জোরে করে সুবহানাল্লাহ।
বন্ধু আমার, ভাইরা আমার, আপনাদেরকে বলে যাই, এদেশের কওমি মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, আপনাদের সহযোগিতায় চলে, আপনাদের দানের উসিলায় চলে। আপনাদের সন্তানদের জন্য এই মাদ্রাসা আল্লাহর ওলি তৈরি করতে চায়, খাজা মঈনুদ্দিন চিশতি তৈরি করতে চায়, শাহজালাল তৈরি করতে চায়, শাহপরান তৈরি করতে চায়। এ সমস্ত মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে ইসলামের উপর রাখতে চায়, আপনাদের সন্তানদের কোরআনের শিক্ষা দিতে চায়। এজন্য এই মাদ্রাসা আপনার সন্তানকে দিতে হবে, আপনাকে দোয়া করতে হবে এবং আপনাকে আর্থিকভাবেও সহযোগিতা করতে হবে। ঠিক কিনা? একটা হাদিসে আছে, হাদিসটা বলে দিই। এক ব্যক্তি কিয়ামতের দিন অনেকগুলো সওয়াব নিয়ে উঠছে। তো বেচারা এত সওয়াব নিয়ে উঠার পরে আশ্চর্য হয়ে গেছে যে এত সওয়াব তো আমার নাই। দেখে খালি হাজার হাজার কোরআন খতমের সওয়াব, লক্ষ লক্ষ হাদিস পড়ানোর সওয়াব। তো বেচারা ফেরেশতারে কইতেছে, আল্লাহ এত সওয়াব আমি তো দুনিয়াতে করি নাই, এই সওয়াব ভুল করে আইলো নি? তো ফেরেশতা কয় না, এগুলো তোমারই সওয়াব। তো বেচারা বান্দায় বলতেছে, ফেরেশতারে কয় এত সওয়াব কেমনে? ফেরেশতা বলে, শোনো, তুমি কোন একজন আলেমকে মহব্বত করেছিলে, সেই আলেমকে তুমি একদিন খাওয়াইছিলা, 500 টাকা হাদিয়া দিছিলা। এই আলেম আরো 10 জন আলেমকে আলেম বানাইছে। তোমার বাড়ির কাছে একটা হেফজখানা ছিল, একটা মাদ্রাসা ছিল, সেখানে 100টা ইট দিছিলা, 2টা ফ্যান কিনে দিছিলা। ওই ফ্যানের নিচে একজন হাফেজ কোরআন মুখস্থ করে, তো তার থেকে 10 জন হাফেজ হয়েছে, সেই 10 জন থেকে আরো 10 জন হয়েছে, সেই 10 জন থেকে আরো 10 জন হয়েছে। এভাবে হইতে হইতে যত হাফেজে কোরআন হয়েছে সবার একটা একটা কোরআন খতমের সওয়াব তোমার আমলনামায় চলে আসছে। বন্ধু আমার, আপনি আলেম হতে পারেন নাই, কিন্তু আলেমের ছাত্র হন। আলেমের ছাত্র হতে পারেন না, আলেমকে ভালোবাসনেওয়ালা হন। আলেমকে মহব্বত করতে পারেন না, আলেমকে সাহায্যকারী হন, মহব্বতকারী হন। এর বাইরে আপনি যাবেন না। ও বন্ধু, আলেমরা আপনার শত্রু নয়, আলেমরা আপনার বন্ধু। আপনার বিয়ার সময় আলেম দরকার হয়েছে, জন্মের পরে আজানের সময় আলেম দরকার হয়েছে, মৃত্যুর সময় আবার আলেম দরকার হবে। কোন আলেম আপনার কাছ থেকে টাকা চায় না। আলেম চায় আপনার সন্তানটাকে কোরআন শিখান। একজন আলেম চায় আপনার এলাকার মাদ্রাসার বিল্ডিং তৈরি করে দেন। কোন হুজুর জীবনে বলে নাই আমার বাড়ি তৈরি করে দেন। কোন হুজুর জীবনে বলে নাই আমার একটা পাঞ্জাবির কাপড় কিনে দেন। কোন হুজুর জীবনে বলে নাই আমাকে একটা আইসক্রিম খাওয়ান। ও বন্ধু, হুজুররা চায় এদেশের মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক, এদেশের কোরআনের মাদ্রাসা কায়েম হোক। হুজুররা চায় আপনার সন্তান কোরআন শিখুক, আপনার সন্তান আপনার মৃত্যুর পরে জানাজার নামাজটা পড়াইতে পারুক, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার কবরের কাছে গিয়ে সূরা ইয়াসিনটা পড়তে পারুক, আপনার সন্তান আপনার জন্য দুহাত তুলে দোয়া করতে পারুক। এদেশের হুজুররা এইটাই চায়, আর এইটার জন্য মাদ্রাসার বিল্ডিং বানাইতে চায়। এই জন্য আপনাদের এই শেতাবগঞ্জের মাদ্রাসা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসার কর্তৃপক্ষ আমাকে বললেন যে হুজুর, 6 তলা বিল্ডিং এর, আমি 7-8 বছর আগে এই মাদ্রাসায় একবার আসছিলাম। তো যখন আসছিলাম তখন এই রাস্তা যে গাড়ি ঢুকতো না, আমি হেঁটে হেঁটে গেছি। এতদিন পরে এসে দেখতেছি মাশাআল্লাহ সুন্দর একটা রাস্তা হয়েছে, গাড়িও চলতেছে। এই মাদ্রাসায় 6 তলা ভবনের একটা ভিত্তি রাখা হয়েছে, এটা আপনারা খুশি নেবেন। এদেশে আমি তো বারবার বলেছি আলিয়া মাদ্রাসাগুলো ধ্বংস। এই যে কয়েকদিন আগে এসএসসি রেজাল্ট বের হলো, দাখিলের রেজাল্ট বের হলো, এক প্রিন্সিপাল আমাকে বলতেছে হুজুর আমাদের দাখিল পাস ছাত্ররা আর মাদ্রাসায় থাকতেছে না, সব কলেজে চলে যাচ্ছে। বলতেছে আমাদের যারা ভালো ছাত্র সবগুলো কলেজে যাচ্ছে, ভবিষ্যতে আমাদের মাদ্রাসায় শিক্ষক কই পাবো, বুখারী পড়ানোর লোক কই পাবো, তিরমিজি পড়ানোর লোক কই পাবো, কোরআন পড়ানোর লোক কোথায় পাবো? আমাদের ভালো ভালো স্টুডেন্ট সব তো কলেজে চলে যাচ্ছে, আর মরা ধুরা যেগুলা ল্যাংরা কানা খোরা 3 নম্বর ছাত্র, লাস্ট বেঞ্চি ছাত্র, এরা পড়ে আছে। বগুড়া শহরের এক কোটিপতি, সব কোটিপতি আমি চিনিত, 100 কোটি টাকার মালিক। আমি মাদ্রাসার কাজে তার কাছে টাকা চাইতে গেছি, সে আমাকে বলে হুজুর আপনারা খালি টাকা চান। আমি বললাম টাকা চাবো না, যদি আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় পড়াইতেন, আপনার ছেলে যদি 5 গাড়ি নিয়ে এসে মাদ্রাসায় পড়াইতো, টাকার দরকার হতো না। আপনার ছেলেকে আপনি বানাইছেন ডাক্তার, ছেলেকে পাঠাচ্ছেন সুইজারল্যান্ডে, ছেলেকে পাঠাচ্ছেন অস্ট্রেলিয়াতে, ছেলেকে পাঠাচ্ছেন আমেরিকাতে, আর এদেশের ইসলাম রক্ষার জন্য আমরা না খেয়া দেয়া আমরা আসছি। আমরা কোনো চান্দা তুলে আসিনি, আপনার টাকার মুখাপেক্ষী না। আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দিতেন, মাদ্রাসার চেহারা পাল্টে যেত, হুজুরের চেহারা পাল্টে যেত, ঠিক কিনা? এই শেতাবগঞ্জের যে চেম্বার অফ কমার্সের যিনি সভাপতি, তার ছেলে যদি আলেম হয় আর একজন সাধারণ ঘরের ছেলে যদি আলেম হয়, আকাশ পাতাল তফাৎ হবে, ঠিক কিনা?
এই শেতাবগঞ্জের একজন রাজনৈতিক বড় নেতৃত্বের ছেলে যদি আলেম হয়, তার যে দাপট হবে, আর ওই গ্রামের একটা ছেলে আলেম হবে, তার দাপট সমান হবে না। একজন এসপি সাহেবের ছেলে, ডিসি সাহেবের ছেলে যদি হাফেজ হয়, ওই হাফেজ কোনোদিন তারাবি পড়ায় টাকা চাইবে না। এজন্য ইসলামের পরিবর্তন যদি আপনি চান, আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। আপনি যদি ইসলামের পরিবর্তন চান, ইসলামের জৌলুস চান, তাহলে আপনার উন্নত ঘরের ছেলেদেরকে আপনাকে এখানে দিতে হবে। আপনি বলতে পারেন, হুজুর আমার ছেলে কি করে খাবে, হুজুরদের তো পয়সা নাই। আরে ভাই, খাইবেন কয় বছর? 60 থেকে 70 বছর। হাজার হাজার কোটিপতি বিল্ডিং থেকে নামতে পারে না, অসুস্থ। আমার এক আত্মীয় কোটি টাকার মালিক, সে মৃত্যুর পরে বিছানায় পড়েছিল 2 দিন, কেউই খবর জানে না। তার ছেলেরা ফোন দিছে, আব্বা কই, ফোন ধরে না। পরে ঢাকা থেকে বগুড়া এসে গ্রিল কাটে বাইর করে দেখে আব্বা মরে গেছে। বন্ধু আমার, আজকের ছেলেরা তোমাকে ছেড়ে চলে যাবে। তুমি ছেলেকে যত বড় শিক্ষিত বানাইবা, তত তোমার থেকে দূরে চলে যাবে। তোমার ছেলেটা আমেরিকায় যায়, গ্রিন কার্ড পায়, আর ফিরে আসবে না। তোমার মৃত্যুর খবর পাওয়ার পরে একটু হয়তো কাঁদবে, তারপরে বলবে আব্বার জন্য আশেপাশের এতিমখানায় একটা গরু দিয়ে দাও, একটা মিলাদ পড়ায় দাও, সে আর কোনোদিন ফিরবে না। তুমি যত বেশি ক্যারিয়ার করবা, বেশি ক্যারিয়ার করিও না। ক্যারিয়ার করে সমাজ জীবনটা ধ্বংস করছো, ক্যারিয়ার করে পারিবারিক জীবন ধ্বংস করছো। বৃদ্ধাশ্রমের সৃষ্টি তোমরাই করছো, ঠিক কিনা? কোন মাদ্রাসার ছাত্রের হুজুরের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে হয় না, গুলশান বনানীর বড় লোকদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে হয়, ঠিক কিনা? ও বন্ধু, তুমি যদি বৃদ্ধাশ্রমে যেতে চাও, ছেলেটাকে ইসলামের বাইরে রাখো। আর যদি তুমি নাতিপুতি নিয়ে একসঙ্গে সংসার করতে চাও, ছেলেটাকে ইসলাম শিখাও, ছেলেটাকে রাসূলুল্লাহ মহব্বত শিখাও। দুনিয়াতে কোনো মতো খায়া পড়ে যাইতে পারে সেরকম শিখাও। দুনিয়া একদিন খতম হবে, দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না। তুমি বিল্ডিং বানাও আর কুলে ঘরের মধ্যে থাকো, কোনোদিন দুনিয়ায় থাকতে পারবে না। তোমাকে দুনিয়া ছাড়তে হবে, ঠিক কিনা? দুনিয়া তোমাকে ছাড়তে হবে। তুমি যত বড় বাহাদুর হও, যত বড় মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসা করো, আর যত বড় ইন্ডিয়ার ভেলোরে চিকিৎসা করো, তোমাকে যাইতে হবে। আল্লাহ সিগন্যাল দিতেছে, চুল পেকে গেল, সিগন্যাল দিতেছে যাইতে হবে। ডায়াবেটিস ঢুকছে, সিগন্যাল দিতেছে যাইতে হবে। মধ্যে মধ্যে হাড়ের ব্যথা হয়, হাড়ের ওষুধ খাও, সিগন্যাল দিতেছে যাইতে হবে। বন্ধু আমার, দুনিয়াতে কুকুরে খায়, বিড়াল খায়, ছাগল খায়। আপনার ছেলে যদি আলেম হয়, আপনার ছেলেকে আল্লাহ না খাওয়ায় রাখবে না। আমার এক বন্ধু বলে যে, দোস্ত আমি আজমিরে গেছিলাম। আমি বললাম কি ঘটনা? কয় আজমিরে 80 মনের ড্যাগ আছে, 80 মন চাউল পাক হয়। বাস্তবে তাই, 80 মনের ড্যাগ আছে, এই ড্যাগে 80 মন চাউল পাক হয়। এলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সামার, মুসি, ডোল সবাই ফিরি খায়। আমাকে বলতেছে, ভাই দোস্ত এই আজমিরে এই মানুষে খালি ফিরি খায়। আমি বললাম দেখো, এক মরা হুজুর, এই মরা হুজুরের উসিলায় 80 মন ড্যাগ পাক হচ্ছে। এই হুজুর বেঁচে থাকলে কি অবস্থা হয়? মানুষে বলে হুজুররা ভাত পায় না। আমি কই ঠিক কইছো, হুজুররা ভাত পাইবো কে? হুজুরে খালি পোলাও করবো পায়। আরে খাওয়ার জন্য দুনিয়াতে আসা হয় নাই। আল্লাহ তিমি মাছকে খাওয়ায়। বঙ্গোপসাগরে কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে? সেখানে কোনো চাকরি আছে? মিল কারখানা আছে? একটা তিমি মাছ যে পরিমাণ খাদ্য খায়, এই পরিমাণ খাদ্য কি আমরা 5 জন মিলে খাইতে পারবো? একটা হাতি যে পরিমাণ খাদ্য খায়, এই পরিমাণ খাদ্য কি আমরা 1 সপ্তাহে খেতে পারবো? আল্লাহ দেখায়, বান্দা দেখো, আমি সাগরের প্রাণীদেরকে রিজিক দেনেওয়ালা। সাগরের প্রাণীকে আমি রিজিক দেই, তিমি মাছকে আমি রিজিক দেই, বন জঙ্গলের ভিতরে আমি হিংস্র বাঘকে আমি রিজিক দেই, আমি হাতিদেরকে রিজিক দেই, আমি পিঁপড়ার রিজিক দেই, সমস্ত সৃষ্টি জগতের রিজিক আমি দেই। আর তুমি আমার বান্দা, লা নাসআলুকা রিজকাকা, আমি তোমার কাছে রিজিক চাই না, আল্লাহু ইয়ারযুকুকা, আল্লাহই তোমার রিজিকের ব্যবস্থা করে। আপনার ভাগ্যে যতটুকু রিজিক লেখা আছে সবগুলো খাইয়ে করবেন। 1 গ্লাস পানি যদি আপনার ভাগ্যে লেখা আছে, খাইবেন। আমার ভাগ্যে লেখা ছিল মাগুর মাছ খাওয়া, এসে খাইলাম, ঠিক কিনা? আমি জীবনে তো চিন্তা করিনি কোথায় খাবো, কি খাবো। এই জন্য কওমি মাদ্রাসায় পড়ে কি করে খাবে এটা চিন্তা করিয়েন না। আল্লাহ যদি কুকুর বিলারকে খাওয়াইতে পারে, হিংস্র প্রাণীকে খাওয়াইতে পারে, আপনার ছেলে যদি হাফেজ হয়, আপনার ছেলে যদি আলিম হয়, মুহাদ্দিস হয়, মুফতি হয়, আপনার ছেলেকে দুনিয়াতে ইজ্জতের খানা খাওয়াবে, আখিরাতে জান্নাতের খাওয়া খাবে। বন্ধু আমার, ভাইরা আমার, এখানে হলো ঘবরাতে, ভিতরে যেতে হবে। মাশাআল্লাহ,
আমি আপনাদেরকে কথা শেষ করে দিচ্ছি। আমি আপনাদেরকে তিনটা কথা বলছি। কোরআনের অলৌকিকত্বের চারটা বৈশিষ্ট্য। কোরআনের হাফেজ হয়, কোরআন ছাড়া কোনো হাফেজ হয় না। কোরআন উচ্চারণের পদ্ধতি একই রকম, কোরআনের লিখিত পদ্ধতি একই রকম, এবং কোরআনের আওয়াজ রসুল পর্যন্ত যায়। আর একটা কথা বলছি, রাসূলুল্লাহর সুন্নত মতো চলতে হবে, নিজেদের ছেলে মেয়েদেরকে ইসলাম শিখাইতে হবে। বন্ধু আমার, আজকের প্রধান আলোচক চলে আসতেছেন। এর আগে দিয়া কিছু ছেলে পেলে আপনাদের মাঝে যাবে। আপনারা এই মাদ্রাসা আবু হুরাইরার জন্য, এই 6 তলা বিল্ডিং নির্মাণের জন্য যে যা পারেন মুক্ত হস্তে অন্তরের খুশি মনে আপনারা এটা সহযোগিতা করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। জি, মাইক ধরো। কোথায় তোমরা করবে? তোমরা এখানে বসে থাকলে কাম হবে না, তোমরা ভিতরে ভিতরে থাকতে হবে। মহিলা প্যান্ডেলে আমাদের ছেলেরা আছে। আপনারা